যদি এই যে বন্ডামি করে মানুষকে যদি বলে যে সংসার ত্যাগ করো, ঘরবাড়ি ত্যাগ করো, ব্যবসা বাণিজ্য লাগবে না, আল্লাহর পথে বেরিয়ে যাও, আল্লাহ চালাও, এটা ইসলামের বিরুদ্ধ কাজ। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি এই বিতর্ক সাজিয়ে, স্বামী স্ত্রীর বিতর্ক সাজিয়ে সেই বিষয়টি পরিষ্কার করেছেন। বলছেন যে ফখর বা দারিদ্র্য হলো আল্লাহর প্রতি মুখাপেক্ষী থাকা, মানুষের প্রতি মুখাপেক্ষী না হওয়া, এটাই হলো ধনাঢ্যতা, সম্পদশালিতা, জ্ঞানা। ওই লোককে তাসাউফের সুফিয়া ইকরাম বুজুর্গগণ ধনী বলেছেন, যারা যা আছে তা নিয়ে আল্লাহর উপর সন্তুষ্ট আছে, মানুষের প্রতি হাত পাতে না, এদিক ওদিক হারাম হালালের বাজ বিচার করে চলে এবং হারামের প্রতি তারা ধাবিত হয় না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবি শরীফে অনেকগুলো গল্পের অবতারণা করেছেন। এর মধ্যে একটি প্রসিদ্ধ গল্প হলো বেদুইন স্বামী স্ত্রীর ঝগড়া। এই ঝগড়ায় কয়েকটি পর্বে আমরা স্বামীর বক্তব্য এবং স্বামীর বক্তব্যর খণ্ডন করে স্ত্রীর বক্তব্য, আবার স্বামীর পাল্টা বক্তব্য আমরা পর্যালোচনা করেছি। আজকে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি সবার স্বামীর জবানিতে স্ত্রীর সেই বক্তব্যের জবাব দিচ্ছেন। বলছেন কি, গুফতা আইজান থু জানিয়া বুল হাজান ফাকরে ফাকরাস্ত ও মরাবার সারমাজান। বলো হে বিবি, তুমি কি নারী নাকি দুঃখদায়িনী? দারিদ্র আমার গর্ব ঘোষণা তুমি কি শোনোনি? স্বামী স্ত্রীকে বলল, তুমি তো আমাকে আমার সঙ্গী সাথী, আমার সহমর্মী, নাকি আমাকে দুঃখ দেওয়ার জন্য তোমার আগমন হয়েছে? হাদিস শরীফে যে আছে দারিদ্র আমার গর্ব, তুমি কি সে কথা শোনোনি? সেটা হাদিস শরীফের কথা আপাতত রাখ, তুমি চিন্তা করে দেখো মালটা কি, ধনটা কি? মালুজার সার্রাবুয়াদ হামচো কোলা। মাল, মাল ফার্সি মাল, বাংলায় মাল। জার স্বর্ণ, এই সার বাংলায় আমরা বলি শির। মাল ও জার স্বর্ণ মাল, এগুলো হলো মাথার জন্য মুকুট স্বরূপ। হামচুন কোলা মুকুট স্বরূপ। কালবুয়াদ ও খাজ কোলা সাজাত পানা, যার মাথা চুল নাই, টাক মাথা, সে তো টুপি মাথায় দেয় কি জন্য? তার এই টাক মাথা এটা ঢাকার জন্য। ধন সম্পদ টুপির তুল্য যে ব্যক্তির টাক মাথা, টুপি তার মাথার ছাউনি, নিরাপত্তার শোভা। যার সুন্দর অলকগুচ্ছ আছে, যার চুল কোকড়ানো, সুন্দর ভাজ, মনোমুগ্ধকর, টুপি চলে গেলে সে তো খুশি, আনন্দে মুখর। তার টুপি যদি চলে যায় সে তো আরও আনন্দিত হয়। তুমি যে ধনের কথা, সম্পদের কথা বলতেছ, এগুলো তো হলো যে ওই যে টাক মাথার উপরে টুপি দেওয়ার মতো। আমার যার মাথা সুন্দর, চুল সুন্দর, কোকড়ানো চুল সুন্দর, টুপি চলে গেলে তো সে আরও বেশি খুশি হয়। मर्द हक बाशद बेमानंद बसर पस बरहना बेहके पोशीदा नजर। আল্লাহর যারা পুরুষ, তাদের অবস্থা চোখের মতন। চোখ যদি খোলা থাকে সেটি তো সুন্দর। বলছে যে চোখে আল্লাহর যারা পুরুষ তারা চোখের মতন। চোখ যদি অন্ধ থাকে তাহলে তো বিশ্রী, চোখ খোলা থাকলেই তো সুন্দর। কাজেই এদের যদি আল্লাহর যারা পুরুষ, আল্লাহওয়ালা যারা আছে, তাদের ধন সম্পদ না থাকলেই তো তাদের অবস্থা ভালো, তাদেরা তো আরো খুশি, তাদের জন্য এটা সৌভাগ্যের বিষয়। তিনি বলছেন, খাজাদার এই বাস্তাগার কাতা বেগুশ খাজারা মালাস্ত মালাস আইব পুষ। বড় লোক সে তো হাজারো দোষে আকণ্ঠ নিমজ্জিত, তার সম্বল সম্পদ সম্পদে দোষ খাতা আচ্ছাদিত। সমাজে বড় লোক দেখো না, এই যে বড় লোকেরা যারা পয়সাওয়ালা বলে, তাদের তো হাজার রকমের দোষ আছে। সেই দোষ ঢাকার জন্য
তারা মাল দিয়েও তাদের দোষ ঢাকে রাখে। কারণ ওই মানুষ যখন বড় লোকদের টাকা পয়সা দেখে, একটু দাওয়াত খায়, একটা জিয়াফত হয়, তাদের জৌলস দেখে, ওই তার যে চরিত্রের মধ্যে দোষ আছে, তার ব্যবহারের মধ্যে যে দোষ আছে, সেদিকে আর মানুষ তাকায় না। অর্থাৎ ওই মাল সম্পদটাই ওই মালওয়ালাদের, পয়সাওয়ালাদের, বড় লোকদের দোষ খাতা ঢেকে রাখে। কিন্তু যাদের দোষ নাই তাদের তো এইভাবে ঢেকে রাখার দরকার হয় না। এই জন্য মাওলানা রুমি বলছেন যে মালওয়ালারা খারাপ হোক, মানুষ তাদেরকে মর্যাদা দেয়। কিন্তু যদি ভিখারি, যার টাকা পয়সা নাই, তারা যদি স্বর্ণের মতো দামি কথাও বলে, মানুষ গুরুত্ব দেয় না। ওয়ারগাদা গো ইয়াজখান চুনজার রাকান রাহনায়াওয়াদ কালে ও দার দোকান। অভাবী ভিখারি কথা বলে যদি নিখাত স্বর্ণের মতো, বাজারে অচল পাবে না তার পণ্যের ক্রেতা কোথাও। স্বামী স্ত্রীকে বুঝাইলেন যে তুমি ওইগুলোর দিকে তাকাইও না, কারণ এই টাকা পয়সা হলো মালওয়ালাদের দোষ খাতা ঢেকে রাখার জন্য। কিন্তু যারা দরবেশ তারা মালের সম্পদের দৌলতের ধার ধারে না। জানকে দরবিশান বারায়ে মুলক মাল, রুজি দারান জারফ আজজুল জালাল। কারণ দরবেশরা ধন রাজত্বের অনেক ঊর্ধ্বে থাকে, রুজি পান তারা চিরন্তন মহান আল্লাহর পক্ষ হতে। স্বামী বলছে যে তুমি যে আল্লাহওয়ালাদেরকে এভাবে কটাক্ষ করছো, আল্লাহওয়ালাদেরকে বুঝতে ভুল করেছো, সবাইকে এক পাল্লায় মাপতেছ, সেটা ঠিক নয়। বন্ড আছে, কিন্তু খাঁটি আল্লাহর বান্দাও আছে। তারা ধন সম্পদের জন্য লালায়িত থাকে না, তারা আল্লাহর কাছ থেকে, মহান আল্লাহর কাছ থেকে রুজি পায়। দেখো, স্বামী বলতেছে আল্লাহ তাআলা হলো ন্যায় বিচারক। দুনিয়াতে কিছু সম্পদশালী মানুষ আছে, তাদেরকে সম্পদ দিয়ে ভরে রেখেছেন, কিন্তু যাদেরকে সম্পদ দেন নাই তাদেরকে মাহরুম করেছেন। আল্লাহ তো ন্যায় বিচারক, আল্লাহ তো জুলুম করতে পারে না, অন্যায় করতে পারেন না। বরং তাদেরকে মাল না দিয়ে তাদেরকে এলেম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আধ্যাত্মিক সম্পদ দিয়েছেন। কারণ কাউকে আল্লাহ তাআলা এই আগুনের পরীক্ষায় ফেলে সবসময় আগুনে জ্বালাবেন আর কাউকে খুব সুখে স্বাচ্ছন্দ্যে রাখবেন, সেটা আল্লাহ তাআলা করতে পারেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিসের মর্মবাণী তুলে ধরে এখানে মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি যে বক্তব্যটি উপস্থাপন করেছেন, সেটা হলো কি, قال رسول الله صلى الله عليه وسلم ليس الغنى عن كثرة العرض ولكن الغنى غنى النفس। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ধন সম্পদ বেশি হওয়া ধনাঢ্যতার পরিচয় নয়, বরং মনের দিক থেকে ধনী হওয়াই হলো ধনাঢ্যতা। স্বামী স্ত্রীকে বুঝিয়ে বলল যে দেখো, তুমি যে সব কিছুকে এক পাল্লায় মাপতেছ সঠিক নয়, বরং যারা মনের দিকে সম্পদশালী, তারা অভাবের মধ্যে থাকলেও সম্পদশালী, তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর বন্ধু, তারা আল্লাহর প্রিয়ভাজন। তুমি বলছো আমাকে যে আমি সাপের মতো, সাপুড়ের মতো, জেনে রাখো আমি সাপুড়ে ঠিকই, কিন্তু সাপুড়ে হয়ে আমি সাপকে ধরি, কিন্তু তার বিষ দাঁতটা ভেঙে ফেলি। সমাজের মধ্যে অনেক লোক আছে, তাদের মধ্যে বিষ দাঁত আছে, সমাজের জন্য ক্ষতিকর। তারা যখন আমার কাছে আসে, তাদেরকে কাছে টানে, তাদের ওই বিষ দাঁতটা আমি ভেঙে ফেলি, তাদের চরিত্রের দোষগুলোকে আমি সেখান থেকে সরিয়ে দিই, তাদেরকে মানুষ করার জন্য আমি চেষ্টা করি, সাধনা করি, এটাই আমার সাধনা। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি
এখানে এই সত্যিকার যারা বুজুর্গ ওলি আল্লাহ তাদের জীবন দর্শনটা উপস্থাপন করেছেন। অর্থাৎ তারা সম্পদের প্রতি ধনের প্রতি লালায়িত নয়, বরং তারা দারিদ্র্যের কথা যে বলে সেই দারিদ্র্য হলো মানুষের কাছে মুখাপেক্ষী হবে না, বরং আল্লাহর কাছেই মুখাপেক্ষী থাকবে। এটাই হলো মূল দারিদ্র্য। এবং হাদিসে যে প্রশংসা করা হয়েছে সেই দারিদ্র্যের প্রশংসাই করা হয়েছে। যে ভিখারির মতো পথে পথে মানুষের কাছে হাত পাতা, এটাকে চরমভাবে নিন্দা করা হয়েছে হাদিস শরীফের মধ্যে। কেউ যদি এই যে বন্ডামি করে মানুষকে যদি বলে যে সংসার ত্যাগ করো, ঘর বাড়ি ত্যাগ করো, ব্যবসা বাণিজ্য লাগবে না, আল্লাহর পথে বেরিয়ে যাও, আল্লাহ চালাও, এটা ইসলামের বিরুদ্ধ কাজ। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি এই বিতর্ক সাজিয়ে, স্বামী স্ত্রীর বিতর্ক সাজিয়ে সেই বিষয়টি পরিষ্কার করেছেন। বলছেন যে ফখর বা দারিদ্র্য হলো আল্লাহর প্রতি মুখাপেক্ষী থাকা, মানুষের প্রতি মুখাপেক্ষী না হওয়া, এটাই হলো ধনাঢ্যতা, সম্পদশালিতা, জ্ঞানা। ওই লোককে তাসাউফের সুফিয়া ইকরাম বুজুর্গগণ ধনী বলেছেন, যারা যা আছে তা নিয়ে আল্লাহর উপর সন্তুষ্ট আছে, মানুষের প্রতি হাত পাতে না, এদিক ওদিক হারাম হালালের বাজ বিচার করে চলে এবং হারামের প্রতি তারা ধাবিত হয় না। আমরা এই বেদুইন স্বামী এবং স্ত্রীর ঝগড়ার বর্ণনায় অনেক দূর অগ্রসর হয়েছি, কিন্তু এই বর্ণনা শেষ নাই, অনেক দূর যাবে এই তর্ক বিতর্ক। আজকে আমরা ওই স্বামীর বক্তব্যটা শুনলাম, সামনের বারে স্ত্রীর বক্তব্যটা আমরা শুনব। স্ত্রী কিভাবে স্বামীর এই বক্তব্যকে খণ্ডন করছেন বা এইভাবে কিভাবে মূল্যায়ন করছে তা দেখব। আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি